নমস্কার দর্শক বন্ধুরা, আজ আপনাদের বিরিয়ানি রান্নার দ্বিতীয় ভাগ করে দেখাবো। আগের ভিডিওতে আমি বিরিয়ানির মাংস রান্না করা দেখিয়েছি, আজ পরের অংশটুকু করে দেখাবো। একটা ছোট বাটির আধা বাটি পরিমাণ দুধ নিয়ে তার মধ্যে 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল এবং 3 ফোঁটা মিঠে আতর মিশিয়ে রেখে দিতে হবে। একটা মাঝারি মাপের সসপ্যান নিয়ে তার মধ্যে একটু পরিমাণ মতো ঘি দিয়ে ঘিটাকে ভালোভাবে সসপ্যানের গায়ে মাখিয়ে নিতে হবে। ঘিটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার বিরিয়ানির জন্য লেয়ারিং শুরু করতে হবে। প্রথমে একটা পাতলা করে ভাতের লেয়ার নিচে তৈরি করে নিতে হবে। ভাতের লেয়ারটা ভালোভাবে দেওয়া হয়ে গেলে তার উপরে কিছু পরিমাণ বিরিয়ানি মশলা ছড়িয়ে দিতে হবে। বিরিয়ানি মশলা দেওয়ার পর দুধের গোলাটা তার মধ্যে অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। দুধের গোলাটা দেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ ঘি দিয়ে আরেকবার চতুর্দিকে ছড়িয়ে দিতে হবে। এবারে ঘিটা দেওয়া হয়ে গেলে তারপরে হাতায় করে মাংস, ঝোল, আলু অল্প অল্প করে নিয়ে ভাতটার ওপরে ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে একটা লেয়ারিং তৈরি করে নিতে হবে। অনেকটা এভাবে ভাতের উপরে মাংসের একটা হালকা লেয়ারিং করে দিতে হবে। মাংসের লেয়ারিংটা কমপ্লিট হয়ে গেলে আবার ওপর থেকে একইভাবে ভাতের একটা লেয়ারিং তৈরি করে দিতে হবে। ভাতের দ্বিতীয় লেয়ারিং কমপ্লিট হয়ে গেলে একইভাবে প্রথমে দিয়ে দিতে হবে বিরিয়ানির মশলা, তারপর গোলাপ জল ও আতর মেশানো দুধের গোলা, তারপর দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে ঘি, অবশেষে আবার একইভাবে আলু, ঝোল ও মাংস শুদ্ধ একটা লেয়ারিং করে দিতে হবে।
মাংসের সেকেন্ড লেয়ারিংটা ভালোভাবে হয়ে গেলে আবার তার উপরে ভাত ছড়িয়ে তৃতীয়বারের জন্য একটা ভাতের লেয়ারিং তৈরি করে নিতে হবে। তৃতীয় ভাতের লেয়ারিংটার ওপরে এবার আবার সামান্য পরিমাণে ঘি ছড়িয়ে দিতে হবে। ঘিয়ের পর দুধের গোলাটাও দিয়ে দিতে হবে। আবার সামান্য পরিমাণে বিরিয়ানি মশলাও উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। আর সামান্য পরিমাণ বেঁচে থাকা ঝোলটাও শেষবারের মতো এই ভাতের উপরে ছড়িয়ে দিয়ে দিতে হবে। এবার একটা ঢাকনার সাহায্যে খুব ভালোভাবে সসপ্যানের মুখটা আটকে দিই। এবার ওভেন জ্বালিয়ে ওভেনের ওপর বিরিয়ানিটা দমের জন্য বসিয়ে দিতে হবে। প্রায় 15 মিনিটের জন্য দমে বসিয়ে দিতে হবে। মিনিট 10 দম দেওয়ার পর একবার খুলে বিরিয়ানিটাকে দেখে নিতে হবে। আরও প্রায় 5-10 মিনিট পর একবারে খুলে বিরিয়ানিটাকে নামিয়ে নিতে হবে। এই সহজ উপায়ে একদম ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি বানাতে খুব বেশি একটা উপকরণের প্রয়োজন হয় না এবং খেতে ভীষণ সুস্বাদু হয়। আপনারা অতি অবশ্যই একবার এভাবে সহজে বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদের এই সহজ পদ্ধতির বিরিয়ানি ভালো লাগবে। যদি এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকে আমাদের সাপোর্ট করবেন। সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।